প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আজকের এই সময়ে আশা করছি ঈশ্বর আপনাদের প্রত্যেককেই ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। বন্ধুগণ, আমি যখন বাপ্তিস্মার সম্বন্ধে যে ভিডিও বানিয়েছিলাম, সেই বাপ্তিস্মার পর মণ্ডলী যে শিক্ষাগুলো যখন আমি শিখাচ্ছিলাম, ক্রমাগতভাবে আমরা শিখছিলাম মণ্ডলী বিশ্বাসী, একজন বিশ্বাসী যখন হয় বিশ্বাসীর কি কি কার্য, কি কি আশীর্বাদ একজন বিশ্বাসী পায়, তারা বাপ্তিস্মা নেওয়ার দ্বারা তারা মণ্ডলীতে যুক্ত হয়। এবার মণ্ডলীতে যুক্ত হওয়ার পর আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেটা হচ্ছে প্রভুর ভোজে অংশগ্রহণ করা। আর এটা যখন কোনো বিশ্বাসীরা বাপ্তিস্মা নেই, তারপরে তার সেই স্থানীয় মণ্ডলীতে যুক্ত হওয়ার দ্বারা তারপর এই অধিকারটা সে লাভ করতে পারে। তো আজকে আমরা সেই প্রভুর ভোজ সম্বন্ধে আলোচনা করব। তা আসুন ভিডিওটি বেশি বড় না করে আমরা আজকের এই বিষয়টিকে আমরা শুরু করি। বন্ধুগণ, প্রভুর ভোজ কি এবং প্রভুর ভোজে কারা অংশগ্রহণ করতে পারে, আর কাদের জন্য এই প্রভু ভোজি পালিত করা হয় এবং প্রভু ভোজের মধ্যে কি আমরা স্মরণ করি, এইসব বিষয়গুলিকে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ির মধ্যে আমাদের আজকে এই বিষয়টিকে আলোচনা করি। তো প্রভু ভোজ সম্বন্ধে আলোচনা করার সময় আমরা বাইবেল থেকে যে অংশটা দেখে নেব, সেটা প্রথম করন্থীয় 11 অধ্যায় তার 23 পদ থেকে 31 পদ পর্যন্ত আমরা আলোচনা করব। প্রথম করন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 31 পদের মধ্যে আমরা প্রভুর ভোজ সম্বন্ধে পৌল তিনি করন্থীয় বিশ্বাসীদেরকে প্রভুর ভোজ সম্বন্ধে কি বলেছেন, আর সেই বিষয়ে আমরাও আজকে শিখে নেব। তো প্রথম যে বিষয় হচ্ছে প্রভুর ভোজ, যেটাকে আমরা রুটি ভাঙাও বলে থাকি। আর প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসীরা তারা এটাকে রুটি ভাঙাও তারা বলতেন, এবং মণ্ডলীতে আরাধনাকে কেন্দ্র করে এই প্রভুর ভোজ বিশেষ করে শুরু করা হয় বা প্রভুর ভোজ পালিত করা হয়। কিন্তু প্রভুর ভোজ পালিত করা হয়, তো আজকে আমরা এই বাইবেলের অংশটাকে প্রথমে আমরা একবার পড়ে নিই, দেখে নিই যেটা থেকে আমরা আলোচনা করব। প্রথম করন্থীয় 11 অধ্যায় 23 থেকে 31 পদ। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসে। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপন পরীক্ষা করুক এবং এই প্রকারে সে রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাজ্ঞায় ভোজন পার করেন। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। ঈশ্বরের পঠিত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। তো প্রভুর ভোজ সম্বন্ধে আমরা প্রভুর ভোজ, প্রথম যে প্রভুর ভোজ কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। যেমন তিনি বলছেন যে আমি প্রভুর কাছ থেকে শিক্ষা পেয়েছি এবং সমর্পণও করছি। তোমাদের প্রভু যীশু যে রাত্রিতে সমর্পণ হয়েছে, সে রাত্রে তিনি কি কি কার্য করেছিলেন। তো প্রথম প্রভুর ভোজ সম্বন্ধে কয়েকটি বিষয় আমরা জেনে নিই যে প্রভুর ভোজ কি। প্রথম যে বিষয় প্রভুর ভোজ বা রুটি ভাঙা, সেটা হচ্ছে প্রথম যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রভুর ভোজ একটা শরণার্থক সভা। তাহলে প্রভুর ভোজ কি? একটা শরণার্থক সভা। তাহলে এই শরণার্থক সভাতে আমরা কি কি স্মরণ করি? যিশু বলেছিলেন যে আমার শরণার্থে ইহা করিও। যদি আমরা 24 আর 25 পদে দেখি, যিশু তিনি কি বলেছিলেন যে ইহা আমার শরণার্থী করে, মানে প্রভু যিশুকে স্মরণ করতে হবে। যখন আমরা এটা চিন্তা শরণার্থক সভা, কাকে স্মরণ করবো? প্রভু যিশুকে। প্রভু নিজেই বলেছেন যে আমাকে স্মরণ করিও। এবং প্রভু যিশুর কি কি আমরা স্মরণ করব? প্রভু যিশু আমরা কি কি আমরা স্মরণ করতে পারি? প্রভু যিশুর আমরা স্মরণ করব তার দুঃখ, তার কষ্ট, তার বেদনা, তার মৃত্যু এবং তার পুনরুত্থান। এই চারটি বিষয়কে আমরা স্মরণ করি।
এটা হচ্ছে স্মরণার্থক। তারপর দুটি বিষয় যে প্রভু ভোজ কি, সেটা হচ্ছে স্মরণার্থক, কাকে স্মরণ করে প্রভুকে আমরা স্মরণ করি সেটা আমরা দেখে নিলাম। এখানে আবার প্রভু ভোজের মধ্যে কি কি থাকে, প্রভু ভোজে দুটি মূল প্রতীক বস্তু আমরা দেখতে পাই, দুটি প্রতীকীয় ছবিকে আমরা দেখতে পাই। প্রথম যেটা হচ্ছে রুটি, সেটা হচ্ছে তার শরীরের নিদর্শন স্বরূপ, এবং পানপাত্র পেয়ালা বা দ্রাক্ষারস সেটা আমরা প্রভু যিশুর রক্তের নিদর্শন রূপে আমরা সেটা দেখতে পাই। সেটা যদি আমরা 23 পদ এবং 25 পদে দেখি, সেখানে লেখা আছে যিশু আমাদের দুটি প্রতীক বস্তু দিয়েছেন, যেগুলি তার বিষয়ে এবং ক্রুশের উপরে তার মৃত্যুবরণের বিষয়ে ভাবতে বা স্মরণ করতে আমাদেরকে সাহায্য করে। রুটি যিশু শরীরের প্রতীক, যিশুর শরীরে যে কষ্ট, যে ব্যথা, যে বেদনা তিনি সহ্য করেছেন, সেই শরীরকে আমরা স্মরণ করি। আর আমরা যখন রুটি ভোজন করি তখন আমরা স্মরণ করি যে যিশু আমাদের পাপভার নিজের স্কন্ধে তুলেছেন এবং স্বয়ং নিজে দেহে তার ক্রুশের উপরে তিনি তার শরীরকে দিয়ে দিয়েছেন। যদি আমরা দেখি বিশেষ করে প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে, সেখানে লেখা আছে তিনি আমাদের পাপভার তুলে নিলেন, আপনি নিজ দেহ কাষ্টের ক্রুশের উপরে বহন করিলেন। নিজের দেহ কাষ্টের উপরে বহন করলেন, কিসের জন্য? আমাদের পাপের জন্য। তারপর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় প্রতীক যেটা আছে, সেটা হচ্ছে দ্রাক্ষারস। দ্রাক্ষারস পেয়ালার যেটা আমরা স্মরণ করি, সেটা আমরা স্মরণ করি প্রভু যীশু খ্রিস্টের শরীর থেকে বয়ে যাওয়া রক্ত। দ্রাক্ষারসের পেয়ালা যিশুর রক্তের প্রতীক। আমরা যখন দ্রাক্ষারস পান করি তখন আমরা খ্রিস্টের সেই রক্তের কথাকে চিন্তা করি, যে তার শরীর থেকে রক্ত ছুটে গিয়েছিল, শেষ বিন্দু রক্ত পর্যন্ত তিনি আমাদেরকে ঝরিয়ে দিয়েছিলেন। আর যা আমাদের স্মরণ করে যে তিনি আমাদের জন্য সেই পাপের মূল্যকে চুকিয়েছেন, সেই পাপের মূল্যকে তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেটা আমরা দেখতে চার রক্তের দ্বারা আমাদের পাপের মূল্য দ্বারা তিনি আমাদেরকে ক্রয় করেছেন। মার্ক লিখিত সুসমাচার 14:24 পদে দেখি, সেখানে লেখা আছে আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাতিত হয়। মানে আমাদের প্রত্যেকের জন্য এই রক্ত পাতিত হয়েছে। তাই রুটি ও দ্রাক্ষারস মাত্র প্রতীক মাত্র, কিন্তু আমরা স্মরণ কি করি? খ্রিস্টের বাস্তবতাকে স্মরণ করি, যে তার রুটি হচ্ছে তার শরীরের নিদর্শন স্বরূপ এবং দ্রাক্ষারস হচ্ছে তার দেহের নিদর্শন স্বরূপ। তারপর তৃতীয় বিষয় যেটা আমরা যদি আমরা দেখি, সেটা আমরা দেখতে পাবো যে এটা কতদিন পর্যন্ত আমাদেরকে করতে হবে। তৃতীয় যেটা পয়েন্ট হচ্ছে, সেটা প্রভুর ভোজ আমরা দেখলাম কি, সেটা আমরা দেখে নিলাম, কেন করি সেটা আমরা দেখে নিলাম, স্মরণার্থক তাকে স্মরণ করার জন্য। এবার আমরা এটা কতদিন পর্যন্ত করতে পারি স্থানীয় মণ্ডলীতে, যিশু ফিরে না আসা পর্যন্ত আমরা এটাকে করে যাব। প্রভু যিশু যতদিন না এই সংসারে আসছেন আমাদেরকে নেওয়ার জন্য, ততদিন পর্যন্ত আমরা করব। বিশেষ করে যদি আমরা 26 পদে দেখি, সেটার আমরা উত্তরকে পাই। আমাদের সম্পূর্ণ জীবনভর যিশু না ফিরে আসা পর্যন্ত আমাদের সেই রুটি ভাঙার অনুষ্ঠানটিকে আমাদেরকে করতে হবে, এবং আমরা যতদিন না তিনি ফিরে আসেন ততদিন এবং সেটাকে আমরা করতে পারি। এবং আমরা সেটি কবে পালন করি? নতুন নিয়মের মণ্ডলীগুলিতে প্রতি রবিবারে প্রভুর ভোজ পালন করা হতো, যা সপ্তাহের প্রথম দিনে, যেগুলি যিশুর মৃত্যুর মধ্যে থেকে জীবিত হয়ে উঠেছিল। আর সমস্ত জগতে বহু খ্রিস্টানরা এরকম করে চলেছে। সপ্তাহের প্রথম দিন রবিবার দিন আমরা বিশেষ করে আমরা এই প্রভু ভোজকে পালিত করি। এবারে প্রভু ভোজ আমরা কি রূপে নেব, কি রূপে প্রভু ভোজ নেব আমরা দেখলাম, আমরা পদগুলিতে পড়লাম। এটা বলে আমি শেষ করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিও আমরা দেখে নেব যে যদি অযোগ্য রূপে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি তাহলে আমাদের কি হবে। তো অযোগ্য রূপে যদি আমরা গ্রহণ করি তাহলে দেখতে পারি যে অযোগ্য ভাবে আমাদের রুটি বা ভোজন দ্রাক্ষারস পান করা উচিত নয়। সেটা 27 পদে লেখা আছে, যেসব মানুষ খ্রিস্টকে বিশ্বাস করেছেন এবং সত্যিকারে খ্রিস্টের মধ্যে জীবনযাপন করে চলছেন, আর তাদের সকলে প্রভুর ভোজে অংশগ্রহণ করা প্রয়োজন। কিন্তু যারা অযোগ্য রূপে, যারা প্রভুর আজ্ঞা অনুযায়ী চলে, যারা প্রভুর কথা অনুযায়ী চলে না, আর তাদের প্রভুর ভোজে অংশগ্রহণ করা উচিত নয়। যারা বলেন খ্রিস্টকে তারা বিশ্বাস করেছেন অথচ সত্যিকারের এক খ্রিস্টীয় জীবনযাপন করে না, তাদের প্রভু ভোজে অংশগ্রহণ করা অনুচিত। যারা অযোগ্যতা রূপে প্রভু ভোজে অংশগ্রহণ করে চলেছে, ঈশ্বর সেই সব লোকের বিচার তিনি করিবেন। এই জন্য আমাদেরকে 28 পদে ভালোভাবে বলেছে যে আমাদেরকে বিচার করতে হবে। তো আসুন প্রিয় বন্ধুরা, যখন আমরা প্রভু ভোজে অংশগ্রহণ করি আমরা নিজে বিচার করি।
যে আমরা কি সত্যি পবিত্র, আমরা কি সত্যি অযোগ্য রূপে নিচ্ছি না যোগ্য রূপে নিচ্ছি। এই অযোগ্য রূপে আর যোগ্য রূপে নেওয়ার জন্য তিনটি প্রশ্ন আমাদেরকে সবসময় করতে হবে। প্রথম প্রশ্ন করতে হবে যে যখন আমি অংশগ্রহণ করব, তো অংশগ্রহণ করার পূর্বে আমি কি কোনো এমন কোনো পাপ করেছি যেটা ঈশ্বরের বিরুদ্ধে রয়েছে? যদি রয়েছে তাহলে আপনি অযোগ্য। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি কারোর প্রতি কি অন্যায় করেছি যেটা প্রভুর বিরুদ্ধে হয়েছে। যদি অন্যায় করেছি তাহলে সেটা যদি তা করে থাকে তাহলে তবে গিয়ে অবিলম্বে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যেরকম মথিতে লেখা আছে যে তুমি যদি নৈবেদ্য প্রভুর কাছে নিয়ে এসো, কারোর বিরুদ্ধে যদি তোমার কোনো কথা বলার আছে তো আগে তার কাছে কথা বলো, তারপর সেই নৈবেদ্য প্রভুর কাছে অংশ। তৃতীয় যেটা বিষয় হচ্ছে আমি কি কারোর প্রতি ক্রুদ্ধ হয়েছি, যদি হয়ে থাকি তবে তা মিটমাট করে নিতে হবে এবং আমার ভাইয়ের প্রতি ক্রোধ বজায় রেখে আমি যেন ঈশ্বরের আরাধনা করতে পারি। তো এরকম ভাবে যেন আমরা ঈশ্বরের আরাধনাকে করতে পারি। তারপর যদি আমরা ভোজন করি তাহলে সেই আরাধনার আমাদের সেই প্রভুর ভোজ আমাদের যোগ্য রূপে প্রভুর ভোজ। তো এই প্রভুর ভোজ সম্বন্ধে এই ছোট্ট তথ্য আপনাদের সম্মুখে জানিয়ে রাখুন। আর যদি প্রভুর ভোজ সম্বন্ধে তথ্য জানতে চান, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো ভিডিওতে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে